এখানে দেখতে পাচ্ছি ঠিক বিছানার পাশেই এখানে ছোপ ছোপ রক্ত, সবকিছু ভেঙে তছনছ করা হয়েছে। ওই পাশে ড্রেসিং টেবিল এবং আলমিরা সহ যে যেখানে আছে সবকিছুই তছনছ করা। এই রুমটিতে এমন কিছুই নাই যে কিছু ভাঙচুর করা হয়নি, এবং চারিদিকে কাচের অজস্র টুকরো যেমন পড়ে আছে তেমনি অজস্র রক্তর দাগ এখানে ভরে আছে। এখান থেকে বোঝা যায় যে কয়েকজনকেই হয়তো এই কক্ষেই হত্যা করা হয়েছে। দেয়ালে ও কাঁচের জানালায় অজস্র গুলির দাগ, তছনছ আর লুটপাটে আসবাবপত্র থেকে শুরু করে সবকিছুই স্তূপ হয়ে আছে সেখানে। বিডিআর জওয়ানদের হত্যাযজ্ঞ শুরু হয়েছিল এই দরবার হল থেকে। দরবার হলের মঞ্চেই ঘাতকরা ব্রাশ ফায়ারে খুন করে মহাপরিচালক মেজর শাকিল আহমেদকে। ভাঙচুর আর অজস্র গুলির চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে। হলের বাইরে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে মহাপরিচালকের গাড়িটি। বিপদগামী জওয়ানদের আরেক নির্মমতার সাক্ষী প্রশাসনিক ভবন। মহাপরিচালকের কার্যালয়ের সবগুলো কামরা গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে উশৃঙ্খল জওয়ানরা। আমরা এখানে দেখতে পাচ্ছি চারিদিকে গুলির দাগগুলো দেখা যাচ্ছে দেয়ালে। বিডিআর মহাপরিচালক যে চেয়ারটিতে বসতেন সেই চেয়ারটি পর্যন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। জওয়ানদের ধ্বংসযজ্ঞ আর অগ্নিসংযোগ থেকে রেহাই পায়নি বিডিআর এর উপমহাপরিচালক ব্রিগেডিয়ার ফজলুল বারী, পরিচালক কর্নেল মুজিবুল হক থেকে শুরু করে অর্ধশতাধিক সেনা কর্মকর্তার বাসভবন। এখন এসব বাড়িতে পড়ে আছে অনেক অবিস্ফোরিত গ্রেনেড। পুরো সদর দপ্তর জুড়ে ব্যবহৃত গুলির খোলস আর বাতাসে সেনা কর্মকর্তাদের লাশের গন্ধ। সুজন মেহেদী, ওয়ান নিউজ, ঢাকা।